রকেটের মতো লাগতেছে। যত প্রকার মডিফিকেশন আছে সব এই বাইকে করা, এন্ড আই থিঙ্ক দ্য বেস্ট R15 ভার্সন 3। একটা খাড়া টান দিয়ে চলেন। Guys, right now the most interesting bike ever, and I think the best R15 version 3 that I have ever seen. Look at this. ভাই এটার মডিফায়ার কথা যদি আমি বলতে যাই এটা শেষ হবে না। ও ভাই, look at the beauty. ও ভাই, আগে এটা চালাই আসি তারপর রিভিউ দিই। গাইস, ভার্সন 3 লেভেল চেঞ্জ করে দিছে এই বাইক। ও ভাই, এটা তো ইয়া চেঞ্জ করা, চাপা চেঞ্জ করা RCB'র। আগে এটা চালায় নিয়ে আসি। ভাই রে ভাই, এটা বাইক না অন্য কিছু। ও ভাই, এটা কি এক্সস্ট! ও ম্যান, জাস্ট ককপিট দেখেন। ককপিট হইছে মানে একটা, আমার মনে হইতেছে আমি জেড এক্স চালাতেছি। ট্রাস্ট মি গাইজ, হোয়াট ইজ দিস ইনসেন বাইক! ও ভাই, এটাতে কত কস্টিং হয়েছে আল্লাহ জানে। যত প্রকার মডিফিকেশন আছে সব এই বাইকে করা, আমি 100% শিওর। ওরে রে, এটা কি গম গম করতেছে! ভাই, এটা কি! ডেঞ্জারাস, ম্যাসিভ বাইক, জাস্ট অ্যামেজিং। কালারটা দেখেন জাস্ট ওয়াও। ওয়েল, আসেন একটু মডিফাই সম্পর্কে ব্যাখ্যা করি। কতক্ষণ লাগে আল্লাহ জানে। প্রথমে যদি নোটিস করতে হয় তাহলে নোটিস করতে হবে এই বাইকের গ্রাফিক্সটা। জাস্ট কুত্তা করতে আসলো। লুক অ্যাট দিস, মানে একটা রকেট। জাস্ট সি দিস, রকেটের মতো লাগতেছে ভাই। এটার মডিফিকেশন আমি বলতে গেলে মিনিমাম আমার আধা ঘন্টার বেশি সময় লাগবে। আচ্ছা চলেন একটা একটা করে শুরু করি আমি। প্রথমত এটাতে R6 এর মাস্ক লাগানো। এগুলোর প্রাইস সম্পর্কে আমি এখন আপাতত বলতে পারছি না। এটা হচ্ছে R6 এর উপর একটা মাস্ক লাগানো, যেটা দেখতে R6 এর মতো লাগে। দেন এখানে একটা নেট মতো লাগানো আছে। এটা হচ্ছে যেই হেডলাইটটা তার উপর একটা নেট করা। হেডলাইটটা মোটামুটি এখন বাদ দিলেই বলা যায় চলে। দেন এটাতে মিরর নাই, তো মিররের জায়গায় এখানে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে। মানে আমি মডিফাইগুলো নোটিস করে দিচ্ছি। আর এটার ভাইজরটা আই ডোন্ট নো এটা V3 কোন ভাইজর, বিকজ এখান থেকে যে কাটা দুইটা ইউ ক্যান সি। জাস্ট মানে আমি মডিফাই এর কথা যে বললাম, হাত পা কাঁপতেছে অলরেডি দেখে। সিরিয়াসলি ভাই, এটা কেমনে কি! দেন হচ্ছে এই যে উইং, দুটো উইং লাগানো আছে। এই উইং এর দাম আমি জানি, এগুলো 1500 সামথিং এগুলোর প্রাইস। দেন যদি বলি এই ভাইজরটা অ্যাকচুয়ালি আমার আইডিয়া নেই, এটা আমি পরে শুনে বলবো। দেন এগেইন যদি আসি তাহলে এর S1 এর ব্রেক, এন্ড এটার একটা অন্য লেভেল বানানো। জাস্ট লুক এট দিস, একটা কভার। দেন এখানে একটা, এটা আলাদা করে চেঞ্জ করে, যেটা আমার বাইকে লাগানো আছে এটা জাস্ট আলাদা এখানে অ্যাটাচ করে দিছে, যাতে একদম সুপার বাইকের মতো একটা লুক এটাতে আসে। S1 এর মাস্টার সিলিন্ডার এখানে, সামনে পিছনে টুর ক্লাচ হবে হয়তো না, এটাও S1 এর ক্লাচ। এন্ড এই হচ্ছে ব্রেক সেটআপটা। দেন যদি বলতে হয় তাহলে এই যে এখানে একটা ক্রাউন লাগানো, ব্ল্যাক কালারের ক্রাউন উইথ সাসপেনশন ক্যাপ। যে ক্যাপের কথা আমি বলছিলাম আমারটাও লাগানো আছে, 1500 টাকা দাম নেয়। দেন এখানে যে ককপিটে স্টিকার করা, এটা কার্বন কোয়ালিটির স্টিকার, এটা তো জুয়েল ভাই নিজের শপেই আছে। তারপরে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এই যে ওয়াশারগুলো, এগুলো মডিফাইড ওয়াশার, এগুলো আমি কিনবো একটু পরেই। এগুলোর জন্য বাইকটা আরো বেশি ফুটে উঠছে। মানে আমার ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, বাট এখানে আরো ডেঞ্জারাস ভাবে এই বাইকটা ফুটে উঠছে। মানে আমি এই জায়গায় সেভাবে বাইকটা চালানোর ওয়ে নাই, নাহলে আমি এটা ফাটাই দিতাম চালায়। দেন এই যে এখানে আরো কিছু ওয়াশার নাটগুলো আছে এখানে। দেন এখানে লং একটা বেলি প্যান ইনস্টল করা। এই যে এখানে একটা লং বেলি প্যান অলরেডি ইনস্টল করা। দেন এই যেখানে একটা RCB'র বংশ লাগায় রাখছে। এই যে RCB'র ফুটরেস থেকে শুরু করে সব এখানে RCB'র লাগানো। দেন এখানে টায়ার হাগার কার্বনের স্টিকারটা বড়টা লাগানো, এটা আমি লাগাতেছিলাম বাট মানি ইস্যু হয়ে দাঁড়াইছে। ও ভাই, আমি শেষ করতে পারতেছি না। দেন এই যে সিটটা মডিফাইড, এটা সুন্দর লাগতেছে। আই থিঙ্ক আমার এটা করানো উচিত। সিট এটা V3 মানে উপরে একটা কভার করা আর কি, যাতে গ্রিপটা এক্সট্রা পাওয়া যায়। দেন এখানে R1 ইন্সপায়ার্ড ট্যাঙ্ক লাগানো, বা R6 মেবি R6। এই ট্যাঙ্কটা প্রাইস খুব সম্ভবত 5500 বা 6000 টাকা দাম হওয়ার কথা। এটার V4 এরটাও আসতেছে। এন্ড দেন এই যে গ্রিপটার দাম 800 টাকা আমি জানি, কারণ এই গ্রিপটা আমারটাও লাগানো আছে। তারপর সব থেকে স্পেশাল যে জিনিসটা, যেটা আমি অবাক হয়েছি, সেটা হচ্ছে এখানে চাপাটা চেঞ্জ করে দিয়েছে, দিয়ে এটা হচ্ছে R15M এর মতো করে ফেলছে। মাঝখানে স্টার্ট, ওইদিকে অফ, আর এদিকে হচ্ছে সেলফ কমপ্লিট। দেন এখানে হচ্ছে কেবল গুলোতে আপনার স্টিকার দিয়ে, তো যে ইয়ার স্টিকার গুলো দিয়ে কভার করা। তারপর ভিতরে অনেকগুলো নাটস আছে, মানে নাটের পুরো খেলা জমে গেছে এখানে। এই যে মানে এটা মূলত আমি বাইকটা চিনি, এটা হচ্ছে ব্লু কালারের বাইক ছিল, পরে এটাকে মডিফাই করে এরকম করা হয়েছে। দেন যে মিটারে কার্বন করা,
তারপরে এখানে হচ্ছে নিউ ডিসপ্লে, এটার নাম অ্যাকচুয়ালি এখন মনে নাই, বাট আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, নামটা খুব সম্ভবত আমার মনে নাই। দেন এই দেখেন ক্যাবেলগুলো চেঞ্জ করা, RCBর মেবি ক্যাবেল, অ্যান্ড এটার যেই মাঠগার্ডটা সামনেরটা এটাও চেঞ্জ করা, এটাও কাস্টম। এগুলো R15 এও পাওয়া যায়। দেন ওই যে নিচে R15 এর এটার নামই তো ভুলে যাই আমি, এটাই তো সমস্যা, এটার নাম কি জানি, হোয়াট এভার, অ্যাকচুয়ালি আমার মাথায় কাজ করতেছে না ওটা দেখে। তারপরে হচ্ছে এখানে 4টা ফগ লাইট লাগানো, 1 2 3 4, আমিও লাগাতে চাইছিলাম, বাট এই যে এটাতে এই যে বাড়ি খায়, দুটোতে বাড়ি খায়, বাট সমস্যা নেই, এটা লাগালে আরো বেশি আলো পাওয়া যায়। দেন রিমসগুলো পার্পল কালারের করা, যাতে বাইকের সাথে ম্যাচ করে রিমসগুলা। এক্সস্ট হচ্ছে স্টকেরটা, এটা কেটে হয়তো মেবি হাইলাইট করা হচ্ছে একটু কেটে। এখানেও আর একটা নাট, মানে ভাই মানে কিয়া হে। অ্যান্ড এইখানে আরো অনেক কিছু আছে, এখানে যেটারে বলে আপনার বাম্পার, এটারে বলে বা ক্র্যাশ গার্ড, এগুলো নর্মাল বিষয়। তারপর ওই যে ওইখানে দেখতে পারতেছেন ফ্রন্টে দুটো গুটলি মতো লাগানো, এটা আমি লাগাবো ভাবতেছি। দেন এখানে মিনি লাইট লাগানো আছে, যেগুলো আমারটাতেও লাগানো, এগুলো আমি আর ব্যাখ্যা করছিলাম, এগুলো 200-300 টাকা 500 টাকা দাম। দেন এখানে আবার একটা কি লাগানো ভাই, আমি এত কিছু আগে কোনো দেখি নাই, মানে এটার অবস্থা সেটা কোনো কিছু বলা লাগবে না, বলতে যাবে যে জুয়েল ভাইয়ের ভাই ডেঞ্জারাস, মানে কল্পনার বাইরে চলে গেছে আমার। দেন এই যে RCBর যা আছে এখানে দেখতে পাচ্ছি, যে ও ভাই পিছনেও আবার এগুলো লাগায় রাখছে, কই যাবো আর, মডিফায়ার একটা লেভেলে চলে গেছে এই বাইক। অ্যান্ড জাস্ট এর ককপিটটা আমার পুরাই আর কি পাগল বানাই দিচ্ছে। যাই হোক একটা খাড়া টান দিয়ে চলেন হালকা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। লুক এট দ্য সাউন্ড ম্যান, সাউন্ডটা জাস্ট মানে ইনসেন লেভেলের সাউন্ড। এটা কেমনে করছে, মেবি ওই যে বাইকটা ছেড়ে যতটুকু দেখছি সামনে আরো ডেঞ্জারাস, মানে কল্পনার বাইরে। ট্রাস্ট মি গাইজ, মানুষজন তাকায় আছে বাইকের দিকে, এখানকারই বাইক, এটা এখানকারই বাইক, তাও মানুষ মানে এমন একটা বাইক যেটা প্রতিদিনই আপনার দেখতে ইচ্ছা করবে ভাই। ভাইজারটা আমি এখনো বুঝতে পারলাম না, ভাইজারটা ভার্সন 3 এরকম ভাইজার আমি দেখি নাই, আমি জাস্ট শকড, বাইক না অন্য কিছু। আর ওই যে আমারটা আসতেছে, আমারটার কি হবে আল্লাহ জানে, দেখা যাক আমারটাতে কতটুকু সুন্দর লাগে বাইক। অ্যান্ড দ্যাটস ইট, চলেন একটা লাস্ট লুক দেখাই নিয়ে আসি বাইকটার। মানে যত দেখতেছি ততই অবাক হইতেছি, আমারটা জানি কই যেতেছে কে জানে। এটার কি রিংটাও অনেক জোস, কি রিংটা দেখেন, এটা যে কোন বাইকের থেকে লাগাইছে আমি নিজেও বুঝতেছি না। ও এটা কাস্টম মেড, এটাও কাস্টম মেড ভাই, বাইক একটা বানাইছে, ডেঞ্জারাস বাইক। লুক এট দিস ভাই রে ভাই। ওয়েল, আর একটা আবার সুযোগ পেলাম এটা রাইড করার, এমন জায়গায় আছে বের করতেও তো বেড়া লাগতেছে। এখন যাব ফয়সাল ভাইয়ের দোকানে, ওইখান থেকে আমার বাইকের অ্যাক্সেসরিজ নিতে হবে কিছু। তো লেটস গো, এখানে যাই। তারপরে গুগল ম্যাপ আমার তেরেলিয়ে রাস্তা দেখায় দিল, আমি 2 বার 2 দিক দিয়ে গেলাম, কোনো দিকে রাস্তা পাইলাম না। এখন আমি সোজা আর যে বাইক স্টিকারে চলে যাই ভাই, এত প্যারা লয়ে লাভ নাই, এমনিও তো এটা প্যারা খাইলাম, পাইলাম না সবটা। এতে ভালো মনে হয় হাইটে হেঁটে যাওয়া, হাইটে গেলে এত প্যারা খাওয়ার কথা না আমার। আর ভাই এটার এক্সস্টের সাউন্ড এত জোস, অবাক করার সাউন্ড। বাট এক্সস্ট টক যে বললাম যে কিভাবে কেটে জানি করা যায়, এটা তো সেটাই করা। এটার যে টান বাইরে ভাই, এটাতে এটা টপ তুলে দেখা লাগতো, যদি এটার আয়না টায়না নাই, এই জন্য এটা বাইরে বের করা হয় না আই থিঙ্ক। এখন আমার ভিতরে যাওয়াই ভালো। আমি জায়গা ভাই, ম্যাপ আমার কই নিয়ে গেল কিছুই তো বুঝলাম না, কোন দিক গেলাম আমি যাইতে পারি না তো, এই দিক দিয়ে কোন দিক নিয়ে গেলাম আর চলে আসলাম। দ্যাটস ইট। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এন্ড কিপ ওয়াচিং MH মাহিন। বাই বাই।